আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের খুব সুন্দর একটি জিনিস দেখাতে চলেছি। অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন। কেননা এইভাবে কাজ হয়তো এর আগে দেখেছেন কিনা জানি না। আজকের কাজটি দেখবেন। দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে কাজগুলো করলাম। আসলে ঘরটি হচ্ছে কবুতর রাখার জন্য একটি কবুতরের খামার হচ্ছে ছাদের উপরে। তো ছাদের উপরে কাজটি ক্লাম সেট করে কাজগুলো করতেছি। কাজ শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন কাজগুলো কিভাবে করলাম। অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। আর কে কোথায় থেকে দেখতেছেন আমার এই ভিডিও অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আপনি কন্টেন্ট ক্রিয়েটর হলে অবশ্যই কমেন্ট করবেন, তাহলে হয়তো আপনার কমেন্ট ধরে আপনার আইডিতে আমি ঘুরে আসতে পারবো। পাশাপাশি শেয়ার করবেন, এই জন্য আপনার শেয়ারের কারণে হতে পারে আমার কাজের একটু ব্যবস্থা বা কাজ আমি পেতে পারি। তো অসংখ্য ধন্যবাদ আপনাদের জানাই। অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। স্টেপ বাই স্টেপ আমি কাজগুলো দেখানোর চেষ্টা করব। এখন খুঁটিগুলো সেট করব। আসলে সব ক্লামগুলো আমি দিয়ে স্টিল কাঁটা দিয়ে মেরেছি। ক্লামগুলো আমি তৈরি করে নিছি বাজার থেকে। স্টিল কাঁটা দিয়ে সব ক্লাম মারা আছে দেখেন। আমার ছোট ভাই সে ধরতেছে, কাঠ দিয়ে ঠেলে ধরে। এবার কাঠ দিয়ে যদি আপনারা কাজ করতে চান অবশ্যই কাঠগুলো দিয়ে ধরে এরপরে কাঁটাগুলো পেরেকগুলো মারবেন। তো ছাদের উপরে ওকে বলেছিলাম যে রড ছাড়ার জন্য, রড যাই হোক ছাদ ঘর করবে কিনা এই কথা আমাকে আগে বলেছিল না, হয়তো বললে আমি তাকে এটা বুদ্ধি দিতাম, বলেনি, যার কারণে মডিফাই করে এখন কাজগুলো করতে হচ্ছে আমার। তো কাজগুলো কেমন হচ্ছে অবশ্যই দেখবেন। একের পর এক খুঁটিগুলো সেট করতেছি। খুঁটিগুলো ইউক্যালিপ্টারের কাঠ ব্যবহার করেছি আমরা। আপনাদের এলাকায় ইউক্যালিপ্টার কাঠ আছে নাকি জানি না। তো ইউক্যালিপ্টারের কাঠ থাকলে কাঠগুলো ব্যবহার করবেন, অনেক ভালো হয় কাঠগুলো, মানে ঘন রুই লাগে না কাঠগুলোতে। প্রত্যেকটা কাজ নিখুঁতভাবে করতে হয়, কেননা শূন্যের উপরে কাজগুলো নিখুঁত না হলে পরবর্তীতে সমস্যা হবে। কাঠগুলো মেরেছি, খুঁটি মেরেছি, এখন পাড় আটকাচ্ছি। কাজগুলো করতে অনেক কষ্ট হয় আমাদের, তারপরও কি করবো, রোজা থেকে কাজগুলো করতেছি। আসলে কাজ না করলে, টাকা ইনকাম না হলে তো আর পরিবার চালানো সম্ভব না। যে কোনো কাজের ক্ষেত্রে পরিশ্রম করা দরকার। পরিশ্রম করলেই এখান থেকে সফলতা আসবে। আমি প্রত্যেকটা রোয়াতে দেখেন কত সুন্দর করে কাজগুলো ফিটিং করেছি। পায়ের মাঝখানে দুটো আরও ব্যবহার করেছি। একদম অনেক সুন্দর লাগতেছে। আসলে কাছ থেকে দেখলে আরও বেশি ভালো লাগতো আপনাদের, যার কারণে ভিডিওর মাধ্যমে হয়তো খুব বেশি। ক্লামগুলো দেখেন কীভাবে মেরেছি, এইভাবে ক্লামগুলো মারবেন। তারপরে আমি টিনগুলো মেরেছি কিন্তু সিমেন্টের টিন দিয়ে ব্যবহার করেছি। আনোয়ার শীট, কেননা ফাঁকা জায়গা কবুতর রাখবে, এই জন্য আনোয়ার শীটগুলো ব্যবহার করেছি। আর আনোয়ার শীট টিন মানে সিমেন্টের টিন ব্যবহার করলে আমি দিয়ে ফোড়ার পরে স্ক্রুপ দিয়ে মারি। স্ক্রুপ দুইভাবে মারা যায়, দুটিও ঢুকান যায়, আবার মার্তুল দিয়েও ঢুকান যায়। তো আমি দুইভাবেই মারি স্ক্রুপগুলো। পরে কাজ খাওয়া শেষ, এখন বাটাম মারতেছি পাঁজর দিয়ে। বাটামগুলো মেরে এরপরে বাটামে বেড়া দেওয়া হবে, আবার নেট হবে, নেটের পরে গেট হবে। তো ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানিয়ে যাবেন। আর কন্টেন্ট ক্রিয়েটর হলে অবশ্যই কমেন্ট রেখে যাবেন আপনার।
এটা হচ্ছে ঘরটা হচ্ছে 100 ইঞ্চি বাই 91 ইঞ্চি ঘরের মাপ। হ্যাঁ, তাতে 8 ফিটের একটু কম আর 8 ফিটের একটু বেশি, এই মাপের ঘর হচ্ছে। আপনারা দেখতে পারতেছেন কাজগুলো তো। কাজ এটা এই পর্যন্ত, এরপরে নেট বেড়া দিলে ওগুলো আপনাকে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।